হ্যালো গাইস, গুড মর্নিং। তো আজকে আমরা বেরিয়ে পড়েছি সকাল সকাল দুজনে মায়াপুর যাওয়ার উদ্দেশ্যে। অনেকদিন ধরে পড়েছি এত সকালে, গেট রেডিতে তোমাদের সাথে শেয়ার করে দিয়েছি আর হাতে এই যে স্ট্যান্ড নিয়ে অনেকদিন ওখানে গিয়ে শুট করব। অনেকদিন ধরেই প্ল্যানটা হচ্ছিল আমাদের যাওয়া, তো ফাইনালি আমরা যাচ্ছি আজকে মার্চের মাঝামাঝি এসে। গাইস আমি ঘুম থেকে উঠেছি 4টে, আরে তুই যদি ওদিকে চলে, আমি ঘুম থেকে উঠেছি 4টের সময়। আমাকে বলেছিলে 5টার সময় বেরোবে বাড়ি থেকে। আমি আমি 5টার সময় এসে বাড়িতে এসছি ওদের, তো দেখি ওরা পড়ে পড়ে ঘুমাচ্ছি। না গাইস, হ্যাঁ আমি উঠে পড়েছিলাম, উঠে তারপরে আমি রেডি হই আর ঘোড়ার ডিম উঠেছিস। আমরা 8টার ট্রেনে এখন যাব। আমাদের প্রথমে কথা হয়েছিল 6টার ট্রেনে যাওয়ার, বাট 6টার ট্রেনে পসিবল ছিল না, কারণ আমি শাড়ি পরতাম, রেডি হতে পারছিলাম না। তো যাই হোক আমরা 8টার ট্রেনে যাচ্ছি আর ওখানে গিয়ে পৌঁছাবো 11টায়। প্রচুর লেট হয়ে গেছে, আধ ঘন্টার মধ্যে আমাদের হাওড়া স্টেশনে পৌঁছাতে হবে, না হলে ট্রেন মিস হয়ে যাবে। চলো। তো ফাইনালি ট্রেনে অনেক জ্যাম, অনেক ভিড় সহ্য করার পর আমরা চলে এসেছি ফাইনালি মায়াপুরে। আমি ওয়েদার রিপোর্টে দেখেছিলাম যে আমার বৃষ্টি হবে, তো আমাদের হাওড়াতে বৃষ্টি হচ্ছে, বাট এখানে এত রোদ উঠেছে যে গরমে মানে একটা ভ্যাপসা আলাদাই কষ্ট হচ্ছে। তো তার উপর আমি আবার শাড়ি পরে আছি। তো গাইজ এমন দিনটাই আমরা চুজ করেছি যেই দিনে হোলির উৎসব স্টার্ট হচ্ছে, মানে প্রিপারেশন স্টার্ট হচ্ছে আজকে থেকে। সপ্তাহ আগে আমি ভাবলাম হয়তো কিছু হবে না, বাট হোলির এক সপ্তাহ আগে থেকে এখানে প্রিপারেশন সেলিব্রেশন স্টার্ট হয়ে গেছে। আর বিশাল ভিড়, বিশাল দেখতে পাচ্ছ লাইন। ঠিক আছে, এখন আমরা খাবার খাবো, তারপরে সবকিছু ঘুরবো। ঠাকুর এখনো দেখতে যাইনি, প্রথমে খাবো কারণ সকাল থেকে আমি কিছু খাইনি। ঠিক আছে, এরা কচুরি খেয়েছে আর আমি খেয়েছি। আমরা চালাকি করে এখানে, হ্যাঁ আমরা এইখানে কুপনটা কাটা যাচ্ছে যে সেটা সবাই জানে না, তো আমরা এসে এখানে কুপন কেটে নিয়েছি। মা আমরা যেখানে কুপন কাটতে লাইনে দাঁড়িয়েছে সেখানে বিশাল লাইন। মা এখন দাঁড়িয়ে আছে, ফোন করে মাকে ডাকলাম, মা আসছে, হাতে স্ট্যান্ড নিয়ে ঘুরে বেড়াচ্ছি। ঠিক আছে, কিউএনএ ভিডিও শুট করবো বলে ভাবলাম ফাঁকায় একদম কত সুন্দর ভিউ নিয়ে শুট করবো, আর এত লোক হয়েছে আমি বুঝতে পারছি না হবে কিনা। দেখো আমরা এখন জুতো রাখছি, সবাই খালি পায়ে হয়ে গেছে আমাদের জুতো বাঁধা, আর এখন সৌরভ রেখে দিচ্ছে। কুপন কেটেছি বলে ফ্রিতে মনে হয়, কার্ড দিল, ওটা সাবধানে রাখ। দেখো আমরা এখানে প্রসাদ খাবো, আর এই যে পেছনে আমাদের গ্যাং আসছে, গ্রুপ গ্যাং না। জায়গাটা দেখো কত বড়। এখানে আগের বারে এসে খাইনি আমরা, আগের বারে অন্য জায়গায় খেয়েছিলাম। অনেকদিন পরে, মানে অনেক বছর পর আবার এখানে এসে খাচ্ছি। আমি বললাম ভালো খাবারটা নিতে, ও খিচুড়ি ভোগ খাওয়াচ্ছে আমার। জানতাম এখানে খিচুড়ি খাওয়াচ্ছে, এটা আইডিয়া। আমি জানতাম 80 টাকা 50-60 টাকা এরকম নেয়, 40 টাকা। লাইন ছিল না, লাইন দিতে হয়নি, ফাঁকায় হয়ে গেল। ধর ক্যাচ। তো এখানে খাওয়ার আগে আমি একটু মেকআপ করে নিচ্ছিলাম, কারণ গরমে মুখ চোখ কালো হয়ে গেছিল আমার। আমরা এই কারণে আগে খেয়ে নিয়েছি, কারণ এখন তো মন্দির বন্ধ হয়ে গেছে, লাইনটা যাচ্ছে দেখো কোথায়। এই পুরো ঘরটা যে আছে, ঘরটা দিয়ে গোল গোল করে ঘুরে যাবে, কতক্ষণ ধরে দাঁড় করিয়ে রাখবে। আমাদের খাওয়া কমপ্লিট হয়ে গেছে, এখন আমরা এসেছি একটা ফাঁকা জায়গায়। ঠিক আছে, যেখানে কেউ নেই, এরকম একটা জায়গায় এসেছি। এখানে এসে এখন কোয়েশ্চেন সিলেক্ট করছি কিউএন এর জন্য। আমরা কিছু সিলেক্ট করে আসিনি, আর কারণ কোয়েশ্চেনগুলো আমি কালকে রাতে, মানে আজকে ঘুরতে যাওয়ার আগে আমি তোমাদের কোয়েশ্চেন করেছি যে তাড়াতাড়ি কোয়েশ্চেন করো তোমরা, ছবি পোস্ট করে তাড়াতাড়ি কোয়েশ্চেন করো, এইসব জিজ্ঞেস করেছি। তো তোমরা এখন করছো, হচ্ছে একজন এমন কোয়েশ্চেন করেছে, মানে এমন স্পেলিং করেছে যে বুঝতেই পারছি না কি কোয়েশ্চেন করতে। তোমাদের যদি অনেক ভালো লাগে আমাকে, তোমাদের জড়ি, যদি না তোমাদের জড়ি অনেক ভালো লাগে। কি করে বুঝবো এইটা হিন্দি বাকি বাংলা? দেখো আমরা প্রথমে এখানে এসেছিলাম তখন কেউ ছিল না, এখন সবাই এখানেই চলে আসছে। তো তাই, কারণ হ্যাঁ, কারণ এখানে ছায়া আছে আর ভালো হাওয়াও দিচ্ছে, আর ঘাসের মধ্যে এসে শুলে একটা আলাদাই আরাম হচ্ছে, ওই জন্য সবাই এখানে চলে আসছে। ওই জন্য আমরা বেরিয়ে যাচ্ছি এখান থেকে। আমরা বেরিয়ে এখন অন্য কোথাও যাবো। বেশি ভিড়ভাট্টা জায়গা আমার একদম পছন্দ না। দেখো সবাই আসছে এখানে, দেখো দেখেছো সব ছেলেগুলো আসছে। এখানে আমরা একটা রিলস বানাচ্ছিলাম, একটা রোমান্টিক রিলস বানানোর চেষ্টা করছিলাম, আর আমি সৌরভকে বলে দিচ্ছিলাম কি করতে হবে।
তো ক্যামেরাম্যান পাঠাতে অফ কর মা। আমরা এখন যাচ্ছি গোশালাতে। আমরা মায়াপুরে আমাদের আসার মূল উদ্দেশ্যটা কি বল মনে করে? ওই আমাকে ফুলটা এনে দে। এনে দে না, সামনে আছে। আরে এনে দে, আমি তো বললাম না খায় ভগবান। দে মাথায় গোজে দে। আরে না ওইদিকে চল। ভালো লাগছে এটা? মানে আগের বারে আমরা এসে এখানে ছবিটা তুলেছিলাম আর সৌরভ এই আগের বারে সৌরভ এখানে বসেছিল, আমি এখানে দাঁড়িয়েছিলাম আর ওই ছবিটা পুরো ভাইরাল হয়েছিল মানে অনেক লাইক এসেছিল, 50,000-এর উপরে। ফেমাস জায়গাটা। এইগুলো শিঙে মনে হয় কোনো সার টার দেয়, তাহলে কি তুই নিজেও জানিস না? কেটে দেয়, হ্যাঁ, বা ভেঙে দেয়, কেটে আবার এই সরু করে দেয়। আরে চল না। দেখো গাইস, এই রাক্ষসটা শুধু ঘি কিনবে বলে মায়াপুরে এনেছে, তাও আবার 500 নয়, 500টা নিয়েছিলাম। এক সপ্তাহে শেষ করে দিয়েছে। 500 না, এক মাস লেগেছে। যাই হোক, 2 কিলো ঘি কিনবে, কারণ আমি ঘি খেতে ভালোবাসি গাইস। কাঁচা ঘি খায়। কাঁচা ঘি খাস তো চুমকে ভালো লাগে। এরকম কাঁচা ঘি খাও, একটু কমেন্ট করে জানাও। ফালতু বকছিস তুই। ওদেরকে দাও ভালো দেখে। আরে ও থাক। আমার এরকম যে গুড়ি গুড়ি আছে এই ঘিগুলো ভালো লাগে, এই তেল ঘি ভালো লাগে না। দোকানগুলো থেকে একটা সুন্দর গন্ধ ছাড়ে, জিজ্ঞেস করুন কি দেয় দোকানের মধ্যে। চন্দন। দেখো গাইস, রাক্ষস যেটা 3 কিলো ঘি নিয়েছে। দেখো 1 কিলো 2 কিলো 500 কত হলো? 3 কিলো। কি করে খাবি? এখানে ঘিগুলো অনেক ভালো হয় গাইস। ওই জন্য কাঁচা খাওয়ার জন্য নাকি? কাঁচা খাই না, ভাত কাঁচাই খা। নাও মা, পুরো 1 বছরের ঘি। এর মধ্যে একটা সাথীরও আছে। কি আনবো? লস্যি? তোগুলো কি বইতে পারবে? কোন খুশিতে আমি এদেরকে ক্ষীর লস্যি খাওয়াচ্ছি? কোন খুশিতে? আমার বাকি পয়সা আমার গাইস 3 কিলো ঘি আমি কিনে দিয়েছি। সৌরভ কেমন লাগছে লস্যি খেয়ে বলো? দু হাতে দুটো। হ্যাঁ, খাইয়েও ভিউ কামাবো। কেন দেখাবো না যে আমি খাওয়াচ্ছি? দই আবার কখন বললে? লস্যি বললো তো। আমিও খাচ্ছি একটু লস্যি। প্রচুর চিনি দেওয়া, বল খাবো না আমি, এত মিষ্টি খেলে গা গোলায়। আমরা এখন এই যে এই লোকেশনটা এসেছিলাম, আগের বারে না আমরা এখানে ছিলাম। এখানের লোকেশনটা আমাদের জানা ছিল যে খুব ভালো মন্দিরটা আছে, তো ওই জন্য আমরা এখানে এসে ফটোশুট করেছি। চলো এবার আমরা মন্দিরে যাব, মন্দিরে গিয়ে ঠাকুর দর্শন করব। সেগুলো তোমাদের আই থিঙ্ক তুলতে পারবো না, কারণ আমি পুরো ফোকাসটা ঠাকুরের দিকে দিতে চাইছি। আমি ফোন নিয়ে গেলে না ফোনের দিকে মন থাকবে। গাইস এখানে আজকে অনেক খাটিয়েছে আমায়, ঠিক আছে, অনেক খাটানো হয়েছে, তো অনেক রিলস বানানো হয়েছে। সেই রিলসগুলো একটু ছোট ছোট করে লাইক দিয়ে কিউএনএ ভিডিও বানাবো, কিউএনএ ভিডিও বলছে এখন বানাবো না, এরকম মানে ও যা বলবে সেটাই করতে হবে, ঠিক আছে? তো ওর জন্য আমি স্ট্যান্ড বয়ে নিয়ে এসলাম। কিউএনএ ভাবলাম মানে একটা ভালো লোকেশনে কিউএনএটা বানাবো, ঘুরতে যাচ্ছি যখন, এত টাইম আমাদের হাতে, তো বলছে না বাড়িতে গিয়ে বানাবো। হয় কেন স্ট্যান্ডটা নিয়ে এলাম আমরা বয়ে। তাহলে বল কেমন লাগছে মায়াপুরে ঘুরতে নিয়ে এলাম লাস্ট পর্যন্ত? হ্যাঁ তো ভালো লাগছে। ঘি কিনে দিলাম, প্রশংসা করো আমার। কি করে প্রশংসা করবো? প্রেমে তোর মাথা এলে আমার মুন্ডু আসছে, আমার মুন্ডু এলে তোর মাথা আসছে না, এরকম হচ্ছে। তো প্রেমটা তো ছোট। ওখানে নাচ হচ্ছে, আয় আয় আয়। দৌড়াবি না, আরে আস্তে আস্তে সব পড়ে যাবি। ফোনগুলো জমা করে দিচ্ছি, আর সৌরভ ওখানে ব্যাগ জমা করবে। তখন মন্দিরে ঢুকবো আর এসে কথা বলছি। ওই ব্যাগে ফোন নেই তো, তাহলে রাখতে হবে না। জোরে বল, জোরে জোরে।
আর কত জোরে বলবো, অনেক কিছু কিনে নিয়েছি, মন্দিরে গেছিলাম, ঠাকুর দর্শন করেছি আর অনেক কিছু কিনে নিয়েছি, পরে তোমাদের দেখাবো। আর এখানে কত সুন্দর সাজিয়েছে দেখো, দোল পূর্ণিমা। আর একটা কথা, আমি সারাদিনে অনেক ভিডিও বানিয়েছি, ওই সাইডে গিয়ে বলছি দাঁড়া। কেমন ঘুরলি বলা যে সারাদিনটা, আমরা একদিনে কি সুন্দর ঘুরলাম, সব কিছুটা কভার করেছি। কিন্তু আমার না থাকলে বেশ পোষায় না আমার, সে তো অবশ্যই, কিন্তু আমাদের হাতে মানে অত টাইম না, ওরকম নয় ব্যাপারটা। এত ভিড় হচ্ছে, আমরা ঘরও পাবো না, আর সবাই ফ্যামিলি মিলে না আসলে প্রচুর প্রবলেমও হয়, তাই না? অনেকজন মিলে এলে তখন ভালো, অনেকজন মিলে এলে মজা লাগে। আর আজকে তো আমরা এলাম, অনেকদিন ধরে ইচ্ছে ছিল, ঘিটা বেশিরভাগ এসছি ঘিটা কেনার জন্য, কারণ এখানে ঘি আমার প্রচুর ফেভারিট। কাঁচা নয়, যাই হোক, আমার ফোনে আর চার্জ নেই। কি সুন্দর লাগবে দেখো পেছনে মন্দিরটা। করিস না। এখানেই ব্লগটা এড করছি। কেমন লাগলো জানিও। আজ সারাদিনটা তোমাদের সাথে শেয়ার করলাম, সকাল থেকে জানো তোমাদেরকে বলাই হয়নি। আমি আজ সারাদিন মানে রাতের বেলা আমি 3টের সময় ঘুমিয়ে 5টার সময় উঠে রেডি হতে চলে এসেছিলাম। আর বাসে তাও কার জন্য? আমার জন্য। আমি গিয়েছিলাম, ও চলে এসেছিল। আর ট্রেনেও আমি একটু ঘুমাতে পারিনি, বসতে পারিনি, কি অবস্থা চাপাচাপিতে। যাই হোক, এখানেই শেষ করছি। জানি না যাওয়ার সময় কি হবে, যাওয়ার সময়ও ভিড়ই হবে মনে হয়। যাই হোক, কেমন লাগলো ভিডিওটা জানিও। আর এই ধরনের আরো ব্লগ দেখার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। জানি না আওয়াজ আসছে কিনা, আমাকে একা রেখে সবাই চলে গেল। ফেসবুক থেকে দেখে থাকলে সব ফলো করে দিও। দেখো কত লোক আসছে, আমার অকওয়ার্ড ফিল লাগছে। চলো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। এখনের জন্য টাটা।